কসবায় হামলার ঘটনায় গোডাউন বিবাদ এই মুহূর্তে সামনে আসছে। 2000 স্কয়ার ফিট গোডাউন দখলের অভিযোগ হায়দারের বিরুদ্ধে, তোপ ধৃত আফরোজের। হায়দারের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় প্রমোটারের, গোডাউনটি কেনেন আফরোজ, দাবি প্রমোটারের। হায়দার কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ মানতে নারাজ হায়দার আলী। হামলার পেছনে বড় মাথা দাবি হায়দারের। আমরাও যে প্রশ্নটা বারবার তুলছি যে পেছনে কি তাহলে কেউ রয়েছে যিনি নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন? হামলার পেছনে বড় মাথা রয়েছে দাবি করছেন হায়দার আলী, এবং এই হায়দার আলীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি রৌনক চৌধুরী রয়েছেন সঙ্গে। রৌনক, একেবারেই হায়দার যে প্রশ্নটা বারবার করছে যে এই আফরোজকে মিডিল ম্যান হিসেবে ব্যবহার করা হয়েছিল, এর পেছনেও কিন্তু আরো বড় মাস্টার মাইন্ড রয়েছে। অর্থাৎ তিনি কি কে সে সেটা কি তিনি জানেন, কারণ তিনি কিন্তু বারংবার এই বিষয়টি সামনে রাখছে এবং 2-3 দিনের মধ্যে পুলিশ তাকে খুঁজে বার করবে, এতটাও কিন্তু তার মধ্যে একটা আত্মবিশ্বাসও রয়েছে। যে বিষয়টি সামনে এসেছিল গতকাল যখন বিহারে চম্পট ছিল এই আফরোজ, তখন তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কিন্তু জানান যে তার 2000 স্কয়ার ফিটের একটি জায়গায় হায়দার আলী দখল করে রয়েছে, তার জেরেই কিন্তু এইরূপ ঘটনা তিনি ঘটিয়েছেন। কিন্তু যে জায়গা হায়দার আলী দখল করে রয়েছে বলছেন যে হায়দার আলী কিন্তু একেবারেই সেই অভিযোগ অস্বীকার করছে, অথচ সেই ফ্ল্যাটে এই যে আফরোজ দাবি করছে তাকে একসময় মারধর করে হায়দারের লোকজন, এই বিষয়ে তার কি রিয়াকশন? দেখো, একেবারে হায়দার আলী কিন্তু একেবারে এই অভিযোগ অস্বীকার করছে, কিন্তু যিনি প্রমোটার, তিনি এই ফ্ল্যাট বানিয়েছিলেন, তিনি কিন্তু বলছেন যে এই আফরোজের যে গোডাউন ঘর, সেই গোডাউন ঘর হায়দার এবং তার লোকজন দখল করে দিয়েছে। বেশি প্রমোটারের বক্তব্য শুনি এবং এই অভিযোগ, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে নস্যাৎ করছেন হায়দার আলী, দুটো বক্তব্যই ব্যাক টু ব্যাক। গুলজার 2012 সালে আমি প্রমোটিং করছিলাম, ওই জায়গাটা ওনার বাবা দুখানা ফ্ল্যাট আমার থেকে বুক করেছিল, আর গুলজার আলী গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কয়ার ফিট জায়গা বুক করেছিল। জায়গা আমরা তৈরি করতে পারিনি, কোনো কারণে আমরা এখান থেকে চলে যাই। তারপরে আসার পরে দেখি ওই জায়গাটা অন্য লোক ঢুকে গেছে। আপনি ওইটা প্রমোটিং করেছেন? হ্যাঁ, আমি 2012 সালে একটা না দুটো ছাদ করেছিলাম। ওটা কি কিনেছিল আপনার থেকে? হ্যাঁ, ও বুকিং করেছিল আমার থেকে, গুলজার আমার থেকে বুকিং করেছিল। আচ্ছা, তো ওটাই কি 2000 স্কয়ার ফিট? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কয়ার ফিটের জায়গা। তারপরে কি হয় তার ওই জায়গাটা ওরা হায়দার আলী ওদের দখলে দেয়নি, একটুখানি আমি জানি। আর কিছুদিন আগে শুনেছিলাম যে গুলজারকে দরভঙ্গা মোড়ে হায়দার আলীর ছেলেরা মেরেছিল, এটা আমি শুনেছিলাম। তারপরে হায়দার আমাদের গুলজার সাথে কোনো যোগাযোগ নেই, শুনছি যে গুলজার ওখানে হাইরেন্ট লাগিয়ে দিয়েছে আর অন্য জায়গা থাকছে। গুলজার যা বলছে তো মিথ্যে কথা বলছে। প্রথম কথা এই কেসটা ঘোরানোর জন্য একটা ও নিজের উপরে সব বলছে কি আমার 2 এরিয়া ছিল, যদি হয়ে থাকে তাহলে N71 এখানে আছে, তো যে দেখে নেবেন আপনারা কি আছে। এবার গুলজারের সঙ্গে কোন প্রমোটার কি বলেছে ওটা আমি জানিবি না, আর আমি বলতে পারবো না। 2000 স্কয়ার ফিট যদি অনার থাকতো তাহলে কি ও ক্রাইম করতো? লোক কি মারতো? আমার মেন ওখানে কথা হচ্ছে যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে, দাদার কাছে পুরো টাইমিং ফিক্স করে দাদাকে কেন মারতে গেছে? 2000 স্কয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে।